চিকেন দম বিরিয়ানির সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিতে আপনারা হুবহু রেস্টুরেন্টের মতো করে বাসায় পারফেক্টলি চিকেন দম বিরিয়ানি রান্না করতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দম বিরিয়ানির জন্য এখানে আমি চিকেন নিয়েছি, আর এটা ব্রয়লার চিকেন। এখানে অলমোস্ট 500 গ্রামের মতো আছে। এটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি রেগুলার কাট করেছি। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ দিচ্ছি টক দই। টক দইটাকে আমি পানি ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এর মধ্যে আমি দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া আপনারা ঝাল কতটুকু পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি চিকেনের পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মসলা। এটা বাজার থেকে কেনা বিরিয়ানি মসলা, আপনারা চাইলে ঘরের তৈরি মশলাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এখন এখানে জয়ত্রী, কিছু গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ আর তেজপাতা, আস্ত গরম মশলা হিসাবে এগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। এখানে অবশ্যই পুদিনা পাতাটা ব্যবহার করবেন পারফেক্ট একটা ফ্লেভার পেতে হলে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ সয়াবিন তেল। আমি যে তেলে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই তেলটাই ব্যবহার করছি। এখন সবগুলো উপকরণকে একসাথে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে, আর মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে ভালো করে লেগে গিয়েছে। এখন এটাকে এভাবে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে রেপ করে মিনিমাম 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে এটা খুব ভালো করে ম্যারিনেট হতে পারে। আপনাদের কাছে যদি সময় থাকে আরও একটু বেশি সময় রাখতে পারেন, তবে মিনিমাম চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার জন্য। এখন আমি দম বিরিয়ানির জন্য আজকে বাসমতি চাল ব্যবহার করছি। এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আমি আপনাদেরকে চালটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু লং রেঞ্জ বাসমতি চাল। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের চাল ব্যবহার করার জন্য, এতে করে বিরিয়ানিটা পারফেক্ট হবে। এখন চালটাকে আমি ভালো করে ধুয়ে নিব। এর জন্য পানি দিয়ে আমি হাতের সাহায্যে কচলে কচলে চালটাকে 5 থেকে 6 বার পানি বদলে ধুয়ে নিয়েছি। দেখুন পানিটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর এভাবেই এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব, চালটা যাতে ভিজতে পারে। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পানি দিয়েছি। পানিটা সামান্য একটু গরম হলে এর মধ্যে আমি লবণ দিচ্ছি, কিছু শাহি জিরা, একটা বড় এলাচ, একটা স্টার এনিস আর 1 টুকরা জয়ত্রী। দিচ্ছি 1 চা চামচের মতো তেল। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভারটা পানির মধ্যে ভালো করে ছড়াতে পারে। এখন পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে করে বিরিয়ানি রান্নার পরে চালটা অনেক বেশি ঝরঝরা হয়, সেজন্য। ঘড়ি ধরে এটাকে আমি 8 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 8 মিনিট পর আমি যে প্রথম লেয়ারটা তৈরি করব, সেই লেয়ারটার জন্য চালটা একটু শক্ত রাখবো। সেজন্য এখান থেকে আমি অল্প একটু চাল তুলে নিচ্ছি। এই চালটাই আমি প্রথম লেয়ারে দিব। নিচে যেহেতু দমটা একটু বেশি থাকবে, সেজন্য চালটা যাতে একদম গলে না যায়, এজন্য চালটা একটু শক্ত রেখেছি। এরপরে আরও 3 মিনিট আমি এই চালটাকে সিদ্ধ করেছি। 3 মিনিট পরে এখন এটাকে আমি পানি থেকে ভালো করে স্ট্রেন করে নিব। অন্যদিকে আমি যেই পাত্রের মধ্যে বিরিয়ানিটা রান্না করব, দমে দিব অর্থাৎ, সেই পাত্রের মধ্যে নিয়ে প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে করে নিচে তলানিতে লেগে না যায়। এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এটাকে ভালো করে ছড়িয়ে দিবেন, যাতে করে সমানভাবে একটা লেয়ারে বসে পড়ে। এখন এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভিডিও লেন্থের জন্য আপনাদেরকে আর দেখালাম না। তো আমি সমান করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রথম লেয়ারের জন্য আমি যেই চালটা তুলে রেখেছিলাম সেই চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন চালটা দেওয়া হয়ে গিয়েছে। এই লেয়ারটাতে যেহেতু দমটা একটু বেশি থাকবে, চিকেনের গায়ে থেকে পানি বের হবে, সেজন্য চালটা আমি একটু শক্ত রেখেছি, যাতে এটা পরবর্তীতে গলে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি আলু বোখরা, দিচ্ছি কিছু কিশমিশ, এর মধ্যে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। এখন এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে সামান্য একটু চিনি আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা লেয়ারিং করার সময় চালের মধ্যে যে লবণটা আছে সেটা চেক করে নেবেন। যদি লবণ কম হয় সেই ক্ষেত্রে এভাবে দুধের মধ্যে কিংবা পানির মধ্যে লবণ মিশিয়ে এর মধ্যে ছড়িয়ে দিবেন।
এখন পরবর্তী যেই চালটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে বিছিয়ে এর মধ্যে উপর থেকে কিছু আলু বোখরা দিচ্ছি, কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু কিশমিশ দিচ্ছি, কিছু কাজু বাদাম। এখানে লেয়ারিংটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে। এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, কিছু পুদিনা পাতা কুচি। এখন উপর থেকে যে দুধটা আমি তৈরি করেছিলাম সেটা অর্ধেকটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটার মতো কেওড়া জল। এখন এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিচ্ছি। আপনাদের কাছে যদি জাফরান থাকে সেক্ষেত্রে জাফরান ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে বিরিয়ানির মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। এরই মাঝে আমার লেয়ারিং করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে সিল করে দিব। এর জন্য প্রথমে এখানে আমি ব্যবহার করছি ফয়েল পেপার। আপনারা চাইলে ময়দা দিয়েও ঢাকনার পাশে লাগিয়ে এটাকে সিল করে দিতে পারেন, তবে আমি ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে ঢেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে যে ঢাকনাটা আছে সেটাকে চেপে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, যাতে করে ভিতর থেকে বাতাস বাইরে আর বাইরে থেকে বাতাস ভিতরে না আসতে পারে। এখন চুলায় হাই হিটে এটাকে আমি প্রথমে 10 মিনিট রান্না করেছি, তারপরে তাওয়ানের উপরে দিয়ে লো আছে এটাকে আমি 40 মিনিটের মতো রান্না করেছি। 40 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে, এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন একটা চালও কিন্তু গলে যায়নি, প্রপারলি চালগুলো সিদ্ধ হয়ে একদম সফট তুলতুলে হয়েছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।